নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, প্রতিবার আপনাদের ইতিহাস তুলে ধরার চেষ্টা করি, কিন্তু আজকে যারা আপনারা আমার ভিডিও দেখেন, আপনারা কি করে ভালো থাকবেন, কিভাবে ভালো থাকবেন, আপনারা যদি সুস্থ থাকেন তবেই মন ভালো থাকবে, আর মন ভালো থাকলেই তবে আপনারা গৌতমের সাথে দেখবেন। তাই আপনাদের শরীর যাতে ভালো থাকে, এবং এই শীতকাল হলেই কিন্তু গাঁটে গাঁটে ব্যথা এবং পুরনো ব্যথা ফিরে আসে। এই কেন এই ব্যথা ফিরে আসে, এই সম্পর্কে আমি আজকে এই আলোচনা করব। এবং আজকে আমরা এই মুহূর্তে এই আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের বিশিষ্ট ডাক্তার, অর্থোপেডিক সার্জন ডক্টর অরূপানন্দ পাল, ওনার চেম্বারে এসেছি। চলুন একবার ভেতরে ডক্টর অরূপানন্দ পালের সঙ্গে এই সম্পর্কে আলোচনা করব। বিস্তারিত এই ভিডিও পুরো দেখবেন, এবং এখন অবধি যদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন গৌতমের সাথে। চলুন বন্ধুরা। তো বন্ধুরা, আজকে শুরু করি এই আলোচনা। স্বাগত জানাই ডাক্তারবাবু। নমস্কার গৌতম দা এবং আমার প্রিয় শ্রোতাগণ। আচ্ছা, হ্যাঁ, গৌতম দা যেটা বললেন একদম সত্যি কথা। সবাই অনেক ইউটিউব বানায়, কোথায় কি সমস্যা, কোথায় কি ইতিহাস, কিন্তু আমরা মানুষ, আমরা যে এইটা দেখব, আমরাই কি করে ভালো থাকব, সেই ব্যাপারে ওনার যে নূতন উদ্যোগ, এটাকে সাধুবাদ না জানিয়ে আমি পারছি না। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের এই পর্ব। আজকে গৌতম দা আমাকে যেটা টপিক দিয়েছেন, যে গাঁটে বাত মানে অস্টিও আর্থ্রাইটিস। প্রিলিমিনারি 2 লাইনে আমি বলে দিই, বাত 4 রকমের। এক হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, যেটা ওল্ড এজে হয়, অ্যাবাভ 50-60। 2 হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, যেটাকে আমবাত বলি আমরা, গোটায় এখানে আঙুলে, ছোট পায়ের আঙুলে ফলে। 3 হচ্ছে গাউটি আর্থ্রাইটিস, যেখানে ইউরিক অ্যাসিড শরীরে বাড়ে। আর 4 হচ্ছে রিউম্যাটিক আর্থ্রাইটিস, যেটা বাচ্চাদের হয়, যাদের এএসও টাইটার বাড়ে। আজকের টপিক অস্টিও আর্থ্রাইটিস। অস্টিও আর্থ্রাইটিস হচ্ছে আমাদের হাঁটুর ডিজেনারেটিভ চেঞ্জ বা ড্যামেজ যেটা হয় ওল্ড এজের সাথে সাথে, সেইটাকে বলি আমরা অস্টিও আর্থ্রাইটিস। এটা কমনলি হয় ওয়েট বিয়ারিং জয়েন্টে। যেমন এখানে একটা নিয়ের মডেল আছে, মানে হাঁটুর ওপরের হাড়টা ফিমার, নিচের হাড়টা টিবিয়া। মাঝখানে একটা দেখতে পাচ্ছেন একটা অন্য ধরনের জিনিস, যেটাকে তরুণাস্থি বলি আমরা, কার্টিলেজ। ওল্ড এজে হয় কি, এই তরুণাস্থিটাই ড্যামেজ হয় বা ডিজেনারেশন হয়, দিয়ে সেখানে ক্যালসিফিকেশন হয়ে যায়। ফলে কি, আমরা যখন চলি তখন এই কার্টিলেজ এবং এই যে বোনের নিচে কার্টিলেজ থাকে, আর্টিকুলার কার্টিলেজ, সেইটাও ড্যামেজ হয়। এই আর্টিকুলার কার্টিলেজ ড্যামেজ হলে আমাদের যেটা সকারের কাজ করে, গ্রিসের কাজ করে, সেইটা কমে যায়, হাড়ে হাড়ে ঘষাঘষি হয়, এবং তখনই আমাদের ব্যথা হয়। সুতরাং এই হাড়ে হাড়ে ব্যথা কখন হয়? আফটার 60, আফটার 50, আফটার 70। আর যখন কেউ খুব যদি মোটা সোটা হয়, তার ওজনটা যখন হাঁটছে, এই হাড় দিয়েই তো নিচে যাচ্ছে, ফলে ওই আর্টিকুলার কার্টিলেজ তাদের আরও ড্যামেজ হয়, তাদেরও বেশি দেখা যায়। ওল্ড এজে যদি লং কন্টিনিউড হাঁটাহাঁটি করে কেউ 5 কিলোমিটার 6 কিলোমিটার, তাদের হাঁটু ব্যথা বাড়ে। তারা কমাবার চেষ্টা করে, কিন্তু বেড়ে যায়। আর যদি এই হাঁটুতে কোনো ট্রমা হয়, কোনো ইঞ্জুরি হয়, এই কার্টিলেজ যদি, আর্টিকুলার কার্টিলেজ যদি ড্যামেজ হয়, তখনও তাদের অস্টিও আর্থ্রাইটিস আর্লি হয়। এই অস্টিও আর্থ্রাইটিসকে যদি আমরা গ্রেড হিসেবে ভাগ করি, গ্রেড 1, 2, 3, 4, অথবা আরেক রকম ক্লাসিফিকেশন আছে, মাইল্ড, মডারেট, সিভিয়ার। এই ছবিটাতে আমরা দেখতে পাবেন যে এইটা হচ্ছে নর্মাল আর্টিকুলার কার্টিলেজ ফিমারের, আর এইটা হচ্ছে টিবিয়ার। এখানে আমরা এই যে মাঝখানে কার্টিলেজ মেনিসকাস, ওটা দেখাইনি। মেনিসকাসের সেরকম কোনো রোল নেই।
এই আর্টিকুলার কার্টিলেজ যখন গ্র্যাজুয়ালি ওল্ড এজে ডিউ টু ওভারওয়েট, ডিউ টু ওল্ড এজ, ডিউ টু ওভার স্ট্রেসিং ক্ষয় হতে থাকে, তখন গ্র্যাজুয়ালি মাইল্ড, মডারেট, সিভিয়ার হয়। এই ছবিতে দেখবেন, এইটাতে এই যে একটু একটু ক্ষয় হচ্ছে, এটাকে বলি আমরা মাইল্ড। এখানে লেখাও আছে নর্মাল হাঁটু, মাইল্ড ডিজেনারেটিভ চেঞ্জ, মাইল্ড ওয়ে, মডারেট একটু একটু হয়েছে, আর্টিকুলার কার্টিলেজ ড্যামেজ হচ্ছে। এখানে দেখুন একদম এখানে 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 চারদিকে ড্যামেজ হয়ে যাচ্ছে, এইটাকে বলি আমরা সিভিয়ার অস্টিওআর্থ্রাইটিস। রিগার্ডিং একটু চিকিৎসার ব্যাপারে চলে আসি, তারপরে গৌতমদার প্রশ্নের আমি উত্তর দেব। এই যে নাম্বার 1 চিকিৎসা হচ্ছে এর লাইফস্টাইল মডিফিকেশন। কি যেগুলো বললাম, 1 নম্বর হচ্ছে ওজন বাড়ানো চলবে না। 100 কেজি 120 কেজির যদি ওজন এই হাঁটুতে পড়ে কি অবস্থাটাই না হবে। নাম্বার 2, যে বেশি হাঁটা চলা, দৌড়ঝাঁপ এসব করবো না, করা চলবে না। অনেকে বলবে যে ডাক্তারবাবু আমি খুব মোটা, ডায়াবেটিস আছে, আমাকে তো ডাক্তারবাবু হাঁটতে বলেছে। আপনি হাঁটবেন না, হাঁটলে এটা ড্যামেজ হবে। আপনি স্ট্যাটিক এক্সারসাইজ করুন। স্ট্যাটিক মানে এই যে হাঁটুটা রয়েছে আমার, এই হাঁটুটাকে এইটাকে শক্ত করা, এই আর ছেড়ে দিলাম, এই শক্ত করলাম, ছেড়ে দিলাম। এই এক্সারসাইজটা করলে এই কোয়াড্রিসেপস মাসল ডেভেলপ হয়, তাতে ব্যথা কমবে। এবং ওয়েট কমাবার জন্য যোগা করুন, কারণ হাঁটলে অস্টিওআর্থ্রাইটিস বাড়বে। নাম্বার 3, গুড নিউট্রিশনাল ডায়েট, যেমন শাক সবজি ফল মূল, যাতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ভিটামিন আছে, ভিটামিন সি আছে, ভিটামিন ডি আছে, যেগুলো এই কার্টিলেজ তৈরিতে এবং বোন তৈরিতে সাহায্য করে, সেইগুলো খেতে হবে। ওভারঅল চিকিৎসার ব্যাপারে আমরা বলি গরম সেঁক দিতে, নাম্বার 1। নাম্বার 2, কিছু কিছু স্প্রে লোকাল, কিছু কিছু অয়েনমেন্ট, এগুলোকে আমরা দিতে বলি। নাম্বার 3 হচ্ছে ব্যথার ওষুধ, যেটাকে আমরা কমনলি বলি এনসেডস, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস। তার মধ্যে যেমন আছে কমনলি ওল্ড এজ, ব্রুফেন, অ্যাসপিরিন, প্যারাসিটামল, অ্যাসিক্লোফেনেক, ডাইক্লোফেনেক, কক্সিবস, যত রোফিকক্সিব, ইটোরিকক্সিবস, এইগুলো। আজকাল রিসেন্টলি আমরা ম্যাক্সিমাম ইউজ করি অ্যাসিক্লোফেনেক। নেক্সট আসছে, আগে হাঁটুর ডিজেনারেটিভ চেঞ্জ প্রিভেন্ট করার জন্য বা কার্টিলেজ রিজেনারেশনের করার জন্য কোনো ওষুধ আমাদের হাতে ছিল না। অনেক গবেষণার পর গত 15-20 বছর থেকে আমরা কিছু কিছু ওষুধ ইউজ করি, যেগুলোকে বলি আমরা নিউট্রাসিউটিক্যালস, যেমন গ্লুকোজামিন সালফেট, কন্ড্রোইটিন সালফেট, কুরকুমিন, হায়ালুরোনিক অ্যাসিড, হায়ালনেস, এইগুলো। রিসেন্টলি যেটা আমরা ইউজ করি টাইপ 2 আনডিনেচার্ড কোলাজেন, যেটা এখানে কার্টিলেজ রিজেনারেশন করতে অনেক হেল্প করে, এবং কিছু কিছু ওষুধ কার্টিলেজ ডিজেনারেশনও প্রিভেন্ট করে। আর রিসেন্টলি যেখানে দেখা যায় যে পেশেন্টের এইরকম হয়েছে মডারেট বা আর্লি সিভিয়ার, সেখানে আমরা হাঁটুর মধ্যে লুব্রিকেটিং এজেন্ট, যেটা আমাদের হাঁটুর মধ্যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, যেটাকে আমরা বলি গ্রিসের কাজ করে, সেই ইঞ্জেকশনও দিই। বাজারে আজকাল হায়ালগান, হ্যালোনিক্স এই নামেও পাওয়া যায়, যেমন এখানে একটা আছে, এর দাম রাফলি 3700 টাকা এরকম মতো। এটা টোটাল দিতে 5000 4500 টাকা খরচা হয়। এতে পেশেন্ট যার একদম সিভিয়ার নয়, সে 6 মাস 1 বছর পর্যন্ত ভালো থাকে, প্রোভাইডেড যে লাইফস্টাইল মডিফিকেশন বললাম সেটা তাকে করতে হবে। এই হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস সম্বন্ধে মোটামুটি একটা ধারণা সাধারণ মানুষের জন্য। আরেকটি প্রশ্ন যেটা বললাম যে শীতকাল হলে কি পুরনো ব্যথা বাড়ে, এইটা কি মানুষের মনের ভ্রম? না, কখনোই ভ্রম নয়। শীতকালে যে কোনো ব্যথাই বাড়ে, কিন্তু এই অস্টিওআর্থ্রাইটিসের ব্যথা বেশি বাড়ে। একটু আগে আমি বললাম যে আমাদের এখানে একটা ফ্লুইড থাকে, যেটাকে সাইনোভিয়াল ফ্লুইড বলি। সেই সাইনোভিয়াল ফ্লুইডটা
অত ফ্লুইডিটি থাকে না, ওর লিকুইডিটি থাকে না, সেইটাকে আরো একটু ফ্রিজের মতো হয়ে যায়, মাইল্ড, সেই জন্য ব্যথা বাড়ে। নাম্বার 2, শীতকালে দেখবেন এই মাসেল ফাসেল সব টেনে যায়, ফলে এই হাড় আর এই হাড় দুটোর মধ্যে ঘষাঘষি, ফ্রিকশনটা বেশি হয়, তার জন্য শীতকালে এই অস্টিওআর্থ্রাইটিসের ব্যথা বেশি হয়। এবং এর জন্য আমরা গরম সেক নিতে বলি, যাতে এখানে ব্লাড সার্কুলেশন ভালো হয়, যাতে মাসেলগুলো রিল্যাক্স থাকে, যাতে ফ্লুইডটা লিকুইডিটি বেশি থাকে। ডাক্তারবাবু খুব সুন্দর বুঝিয়ে দিলেন যে কি কারণে যে প্রশ্ন ছিল যে শীতকালে ব্যথা, পুরনো ব্যথা বাড়ে এবং যে হাড়ের গাঁটে গাঁটে ব্যথা কেন হয়, খুব সুন্দরভাবে ডাক্তারবাবু বুঝিয়ে দিলেন। ফোন নাম্বার আমি দিয়ে রাখছি আপনাদের, মোবাইল নাম্বার 9832191830 আর একটি 9434850723। যদি ভবিষ্যতে কোনো কারণে আপনাদের দরকার পড়ে অতি অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর বন্ধুরা, এইভাবেই দেখতে থাকুন গৌতমের সাথে, শুধু ইতিহাস নয়, বিভিন্ন ধরনের ভিডিও, যাতে শরীর ভালো থাকে আপনাদের, এবং শরীর ভালো থাকলে মন ভালো থাকবে, আর মন ভালো থাকলে তবেই আপনারা গৌতমের সাথে দেখতে পাবেন। তো বন্ধুরা, সবচেয়ে বড়, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমি চাই। আর বরাবর শেষ করার আগে আবার বলি, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।